আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশে কি পুরুষ বা নারী কোনো শিশুই কি নিরাপদ না? এ কথা কেন বলছি? আপনারা জানেন যে আমরা অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছি শিশু সন্তানদের নিয়ে, বিশেষ করে মেয়ে বাচ্চাদের নিয়ে। এরই মধ্যে একের পর এক প্রতিনিয়ত যে সমস্ত ঘটনা ঘটছে, তার একটা ঘটনা আমি না দেখালেই নয়। দেখেন, আরাক নরপিশাচ লেবাসের আড়ালে কি করেছে সেটা একটু দেখুন, এরপর আমি আলোচনা করব। আপনার বিরুদ্ধে নিউজ দিছে, তাহলে আবার দ্বিতীয়বার এই ঘটনা কেন বলেন? বলেন তো কেন বলেন? আপনি তো একটা মাদ্রাসার পরিচালক, বলেন। সেগুলো খতম করাই, সেগুলোর টাকা কিনে ফেলে জানেন, বড় নিয়ে ফেলে ছেলেদের সাথে নির্যাতন হয়, ট্যাং হাত ট্যাং সব কিছু দিবা হয়। ঘুমোতে ঘুরে তিনটা বাজে ডাকিয়ে এনে এখানে জানলা বন্ধ করে মারে, অনেক মারা মারে। কান্না করতেছে, আমি বলতেছি তুমি কেন কান্না করতেছো? তো হুজুরে তোমাকে মারছে? বলে না। তুমি কেন কান্না করতেছো? আম্মুকে বলো। বলে না। তারপরে জিজ্ঞেস করতে করতে বলতেছে যে আম্মু আমাদের বড় হুজুরে ভিতরে ডাইকে নিয়ে, মানে আমার বড় হুজুরে পুরো শরীর হচ্ছে আমাকে টিপাইতেছে। তারপরে আমি শরীর টিপতে চাই না, দেয় হাত দিয়ে ধরে ধরে ওর শরীরে আমাকে দিছে আমি টিপার জন্য। তারপরে আমার গাও গির গিরে উঠছে, তো আমি কান্না করতেছি। আমি আয়া হেফজের হুজুরকে বলছি। এটা আপনাকে তো আমি প্রশ্ন উত্তর দিব না ভাই। আপনি কে আমাকে প্রশ্ন উত্তর দেবেন? কি আপনার পরিচয় কি? কি তো কি হয়েছে? আপনি ওলামা দলের কি হয়েছে? আপনি কি কেন বলবেন? কত কম বলেন। ভিডিওটি দেখলেন যে আমরা আমাদের শুধু মেয়ে বাচ্চারাই যে অনিরাপত্তা নয়, আমরা আমাদের আখেরাতের কথা চিন্তা করে আমরা কোমলমতি ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাদ্রাসায় পড়াই। বাবা মা হিসেবে যে কাল রোজ কিয়ামতের মাঠে সন্তানের বদৌলতে আমরা একটু জান্নাত আশা করি। সে জান্নাত আশা করতে গিয়ে আমার সন্তান যদি বলাৎকারের শিকার হয়, আমার সন্তান যদি নির্যাতনের শিকার হয়, আমার সন্তান যদি এই সমস্ত ভণ্ড লেবাসধারী জানোয়ারদের লালসার শিকার হয়, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? বাংলাদেশটা কি শিশু বান্ধব বাংলাদেশ হতে পারে না। সেটা মেয়ে বাচ্চাই হোক বা পুরুষ বাচ্চাই হোক। আমরা কেন শিশুদেরকে টার্গেট করছি? আর কেনই বা আমাদের টার্গেটের শিকার শিশুরা হচ্ছে? এর থেকে কি আমাদের পরিত্রাণের কোনো রাস্তা নেই? এর থেকে কি আমাদের বের হবার কোনো সুযোগ নেই? নাকি ভণ্ড আলেম, লেবাসধারী আলেম সেজে ইসলামের বদনাম রটানোর জন্য, ইসলামকে কলুষিত করার জন্য, ইসলাম ধর্মটিকে নিঃশেষ করে দেওয়ার জন্য এই সমস্ত লেবাসধারী ভণ্ড আলেমদের উপর বিশ্বাস করে আমরা ভুল করছি না তো? আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট জোর দাবি জানাবো, এই সমস্ত ভণ্ড আলেমের কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক। এই বলাৎকারের অপরাধে, পুরুষ শিশু নির্যাতনের অপরাধে এই লেবাসধারী শয়তানদের এমন বিচার করা হোক যে বিচারে বাংলার মাটি কেঁপে উঠবে।
আপনি বীরের সন্তান, বীরের মতো পদক্ষেপ নিন, না হলে আমাদের আমরা ধর্মের প্রতি আস্থা হারিয়ে ফেলব। আমরা আমাদের শিশুদেরকে আর মাদ্রাসায় পাঠাতে ভয় পাব। এই ভয় থেকে বাংলাদেশের মানুষকে পরিত্রাণ দিন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।